আসসালামু আলাইকুম। সো এই পর্বে আমি দেখাবো কিভাবে কুপন অ্যাড করতে হয়। কুপন অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি কুপন লিস্টে যেতে হবে এবং এখান থেকে কুপন অ্যাড করতে হবে, মানে কুপনের একটা কোড জেনারেট করতে হবে। এই কোডটা আপনি নিজেই দিবেন। ডিসকাউন্ট টাইপ হলো পার্সেন্টেজ অথবা ক্যাশ। এই কুপনটা ইউজ করলে কত টাকা ডিসকাউন্ট হবে। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট অর্ডার করলে কত টাকা সর্বনিম্ন অর্ডার করলে আপনি এই ডিসকাউন্টটা দিতে চাচ্ছেন, আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত, এক্সপায়ারি ডেট এবং ডিসক্রিপশন। এক্সপায়ারি ডেট এই কুপনটা কতদিন পর্যন্ত ভ্যালিড। দেন অর্ডার লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রোডাক্টের অর্ডার লিস্টিংগুলো করা আছে। আপনার যখন ইউজার অর্ডার করবে তখন ওয়েবসাইটের এখানে আপনি দেখতে পারবেন অর্ডারগুলো, এবং এখান থেকে ফর কাস্টমার ডিটেকশন করার জন্য পিডি কুরিয়ারের এপিআই ইউজ করা আছে। তো আপনি চাইলে এখান থেকে একজন ইউজার কতগুলা কনফার্ম করছে বা তার কুরিয়ারের হিস্টোরিটা আপনি দেখতে পারবেন। এ থেকে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি তাকে প্রোডাক্টটা ডেলিভারি করবেন নাকি করবেন না। যেন আপনি চাইলে একটা নোটও রাখতে পারেন যে ফোন কল ধরে নাই, পরে জানাবে, এই টাইপের নোট ক্রিয়েট করে আপনি নোটগুলো তো লিখে রাখতে পারেন। আপনি প্রোডাক্ট ডিটেলসে গেলে এখানে আপনার অর্ডার ইনফরমেশন, টোটাল সামারি, কত টাকার প্রোডাক্ট, কাস্টমার ইনফরমেশন, তার ডেলিভারি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। অর্ডার আইটেমসগুলো আছে, এখান থেকে আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাডও করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে সে আরেকটা প্রোডাক্ট পারচেস করুক, সো এখান থেকে সে চাইলে আরেকটা প্রোডাক্ট পারচেস মানে অ্যাড করতে পারবেন অর্ডার লিস্টে। তাহলে অর্ডার আইটেমসে তার আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে ইনভয়েস জেনারেট করা যাবে। জেনারেট ইনভয়েসে ক্লিক করলেই একটা ইনভয়েস প্রিন্ট হবে, পিডিএফ। অর্ডার সোর্সে গিয়ে আপনি প্রোডাক্টের সোর্সগুলোর অর্ডার সোর্স পরিবর্তন করতে পারবেন। মানে এখানে একটা বিষয় আছে কি, আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যখন অর্ডার ক্রিয়েট করবেন তখন অর্ডারের সোর্সটা যদি বলে দেন, সেক্ষেত্রে আপনি রিপোর্ট জেনারেট করার সময়টা কাজে লাগবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে প্রোডাক্ট মানে অ্যাজ লাইক পোস্ট সফটওয়্যারের মতো প্রোডাক্ট প্রোডাক্টের সোর্সটা আপনি এখানে বলে দিতে পারবেন। অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো অর্ডার লিস্টে গেলে আমরা এই যে লাস্ট এই অর্ডারটা করেছি, এখানে আমার কুরিয়ারের রিপোর্টটা দেখতে পারবেন। এখান থেকে আপনি অর্ডার ইনভয়েসটা জেনারেট করতে পারবেন এবং এটা কোন জায়গা থেকে আসছে, মেসেঞ্জার ফর এক্সাম্পল। সো আপনি এখানে মেসেঞ্জারটা বলে দিতে পারবেন। দেন এখানে আছে ইনসাইড টাকা, আউটসাইড টাকা, আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। আর স্ট্যাটাসটা আপনি যখন এখানে পেন্ডিং আছে, পেন্ডিং থেকে অ্যাক্টিভ করবেন। প্রথমে অ্যাক্টিভ করার পরে এটা আপনি রেডি টু যখন শিপে দিবেন তখন আপনার এখানে
পাঠাও স্টেট ফার্স্ট জিবিলি এই জিনিসগুলো আসবে। তো আপনি যদি পাঠাওতে ক্লিক করেন তাহলে পাঠাওতে এন্ট্রি দেওয়ার জন্য সিস্টেমটা রেডি হবে। আর যদি স্টেট ফার্স্টে ক্লিক করেন তাহলে স্টেট ফার্স্টে চলে যাবে, ঠিক আছে। সো মোটামুটি অর্ডার লিস্টে এই জিনিসগুলো আছে, কীভাবে অর্ডার ক্রিয়েট করা যায়, অর্ডারগুলো কীভাবে দেখবেন, কুরিয়ারে কীভাবে অর্ডারগুলো এন্ট্রি দেবেন, আর ফ্রড কাস্টমার কীভাবে ডিটেক্ট করা যায়, কাস্টমার ইনফরমেশন, ডেলিভারি ইনফরমেশন, এই বিষয়গুলো কীভাবে এডিট করা যায়। এখান থেকে আপনি পার্শিয়াল অর্ডার দেখতে পারবেন। অনেকে আছে অর্ডার করতে এসে অর্ডার করে না, সো আপনি চাইলে এখানে পার্শিয়াল অর্ডার করতে পারবেন। ডেলিভারি লোকেশন, এখানে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এই বিষয়গুলো আপনি অ্যাড করতে পারবেন, মানে ডেলিভারি লোকেশনগুলো। ফর এক্সাম্পল আমাদের এই প্রোডাক্টটা এখান থেকে এই যে ডেলিভারি যে কোনো এরিয়া নির্বাচন করুন, এই বিষয়টা এই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ডেলিভারি লোকেশন লিস্ট, ডেলিভারি মেথড লিস্ট, কুরিয়ার, স্টেট ফার্স্ট, জিবিলি। তো এখানে মূলত স্টেট ফার্স্ট এবং পাঠাওয়ের কনফিগারেশনগুলো দিতে হবে। কনফিগারেশন বলতে হচ্ছে এপিআই কি, সিক্রেট কি, এই জিনিসগুলো। সো এখানে স্টেট ফার্স্টের এই কেয়ার বাটনে ক্লিক করে বেজ ইউআরএলটা দিতে হবে স্টেট ফার্স্টের। এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে স্টেট ফার্স্টের অ্যাকাউন্টে গেলে এপিআই কি আর সিক্রেট কি। সো এপিআই কি এবং সিক্রেট কি দিলে স্টেট ফার্স্টটা ইন্টিগ্রেট করা হয়ে যাবে, দেন আপডেট করলে আপডেট হয়ে যাবে। একইভাবে পাঠাও বা আপনার জিবিলি এই জিনিসগুলোতেও আপনি কুরিয়ার সার্ভিসগুলোতে আপনি কনফিগার করে আপনার ডেলিভারি মেথড হিসেবে ইউজ করতে পারবেন। তারপরে আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে ক্যাম্পেইনে যেতে হবে, দেন এখানে দেখেন ক্যাম্পেইনটা হচ্ছে একটাই পেজ থাকে, একটা পেজের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলা থাকে এবং ওইখানে এসেই মানুষজন অর্ডার করে দেয়, ঠিক আছে। এখান থেকে অন্য কোনো পেজে যাওয়ার কোনো সুযোগ নেই। সো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাড নিউতে যেতে হবে, গিয়ে আপনি এই ফর্মগুলো ফিল আপ করলে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। পেজেসগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ফুটারে যে পেজগুলো আছে, রিটার্ন, প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলোই। সো আপনি এই পেজগুলোতে জাস্ট টেক্সট থাকে আর কিছু থাকবে না, আপনি এই পেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই পর্ব পর্যন্ত আমরা শিখলাম কীভাবে ক্যাটাগরি অ্যাড করা যায়, ব্র্যান্ড অ্যাড করা যায়, প্রোডাক্ট অ্যাড করা যায় কীভাবে, অ্যাট্রিবিউট ভ্যালু, ব্র্যান্ড, কুপন, অর্ডার লিস্ট, ক্যাম্পেইন, পেজ। সো নেক্সট পর্বে আমরা দেখব কীভাবে স্লাইডার অ্যাড করা যায়, আইপি ব্লকিং সিস্টেম এবং রিপোর্ট জেনারেশন এবং আমাদের অ্যাপসের কিছু সেটিংসগুলো আমরা নিয়ে আলোচনা করব।